ছেলেকে ক্রিকেটার বানাতেই হবে, আর তার জন্য মা নিজের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিলেন। বাবা দিনের পর দিন না খেয়ে থেকেও ছেলের স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসতে দেননি। আর সেই ছেলেই এবার বাবা মার কষ্টের দাম রাখলো। আইপিএল এর নিলামে ছেলের দর উঠল 14,20,00,000 টাকা। ছেলেটার নাম কার্তিক শর্মা, চেন্নাই সুপার কিংসের নতুন ব্ল্যাক হর্স। শুনে অবাক হলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এক উঠতি নক্ষত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা হলেন মনোজ শর্মা এবং তার স্ত্রী রাধা শর্মা। তাদের সন্তান কার্তিক। মনোজ শর্মা স্থায়ী কোনো উপার্জন ছিল না। সংসার চালানোর জন্য যখন যা কাজ পেতেন তাই করতেন তিনি। মাসের শেষে যা আয় করতেন তা দিয়ে কোনো রকমের সংসার চলতো। তবে কার্তিক জন্মানোর পর থেকে মনোজ শর্মার মনে একটা স্বপ্ন দানা বাঁধতে শুরু করে। নিজে কোনোদিন খেলাধুলোর সুযোগ না পাওয়া মনোজ শর্মা স্বপ্ন দেখতে শুরু করেন বড় হয়ে তার ছেলে কার্তিক পেশাদার ক্রিকেটার হবে। তবে স্বপ্ন দেখা আলাদা, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা আলাদা ব্যাপার। তবুও হাল ছাড়তে নারাজ ছিলেন মনোজ। তিনি দিনরাত পরিশ্রম করতে শুরু করেন যাতে অর্থের অভাবে তার ছেলের ক্রিকেট ট্রেনিং এ কোনো বাধা না আসে। কিন্তু তাতেও প্রয়োজন মিটছিল না মনোজ শর্মার। প্রফেশনাল ক্রিকেট খেলার জন্য প্রয়োজন অত্যাধুনিক ট্রেনিং এবং দামি কিটস। কিন্তু মনোজের কাছে এত টাকা কোথায়? আর তাই ইচ্ছে থাকলেও ছেলেকে ট্রেনিং করাতে পারছিলেন না তিনি। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে নিজের গ্রামের বাড়ি বাহানেনারে ফিরে যান মনোজ শর্মা। সেখানে মনোজের কিছু চাষের জমি ছিল। ছেলে কার্তিককে ক্রিকেটার বানানোর জন্য মনোজ ওই পৈতৃক সম্পত্তিটিও বিক্রি করে দেন। এরপরেও টাকার ঘাটতি মিটছিল না। শেষমেশ এগিয়ে এলেন মনোজের স্ত্রী রাধা শর্মা। তিনি তার বিয়ের সমস্ত গয়না বিক্রি করে দিলেন যাতে তাদের ছেলে ক্রিকেটার হতে পারে। এরপর শুরু হলো কার্তিকের লড়াই। একবার গোয়ালিয়রে একটা টুর্নামেন্ট খেলতে গেছিল কার্তিক। সঙ্গে ছিল তার বাবা। মনোজ শর্মা ভেবেছিলেন কার্তিকের টিম ফাইনাল অবধি উঠতে পারবে না। 3-4 দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তার ছেলের টিম। তাই তিনি 3-4 দিন চলার মতো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এদিকে কার্তিক তখন মাঠ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। তার দক্ষ ব্যাটিং শৈলীর উপর ভর করে কার্তিকের টিম উঠে যায় ফাইনালে। এদিকে পকেটে 3-4 দিনের টাকা শেষ। তাই গোয়ালিয়রের একটা ধর্মশালায় রাত কাটাতে হয়েছিল বাপ ছেলেকে। এমনকি রাতে খাবারের টাকাও ছিল না তাদের কাছে। তাই না খেয়েই সারা রাত ঘুমিয়ে পরের দিন ফাইনাল খেলতে নামতে হয়েছিল কার্তিককে। ফাইনাল ম্যাচ জেতার পর প্রাইজ মানির টাকা পকেটে আসে। সেই টাকা দিয়ে বাবা এবং ছেলে বাড়ি ফিরেছিল। এই কষ্টের দিনগুলো মনোজ এবং কার্তিক কেউই ভোলেননি। তবে হাজার কষ্ট সহ্য করে হলেও হাল ছাড়েননি মনোজ। তিনি আসলে ছোটবেলাতেই কার্তিকের ক্রিকেটের প্রতি প্যাশন এবং মেধা পরখ করে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই কার্তিকের ক্রিকেট প্রতিভা পাড়ায় নজর কাড়তে শুরু করে। কার্তিকের তখন 2.5 বছর বয়স। তখন থেকেই ক্রিকেট খেলতে শুরু করে সে। ওই অপরিণত বয়সে কার্তিক শট মেরে বাড়ির দুটো কাঁচের ফ্রেম ভেঙে দিয়েছিল। আর এই ঘটনা দেখেই মনোজ শর্মা ঠিক করে নিয়েছিলেন ছেলেকে ক্রিকেটার বানাবেন। আসলে মনোজ শর্মা একটা সময় ক্রিকেট খেলতেন। ক্রিকেট খেলার নেশায় বেশি দূর পড়াশোনাও করতে পারেননি মনোজ। কিন্তু একদিন খেলতে গিয়ে গুরুতর চোট পান তিনি। তারপর আর ক্রিকেট খেলা হয়ে ওঠেনি তার। এদিকে পড়াশোনাও বেশি দূর ছিল না বলে ভালো চাকরিও করতে পারেননি। তাই তিনি চেয়েছিলেন তাদের ছেলে ক্রিকেটার হোক। তবে আন্ডার 14 এবং 16 খেলার পরেও একটা সময় এমন এসেছিল যখন কোনো দলই খেলার সুযোগ পাচ্ছিল না কার্তিক। অন্য কেউ হলে এই সময়ই হাল ছেড়ে দিত। কিন্তু টানা 4 বছর কোনো টিমে চান্স না পেয়েও অক্লান্ত পরিশ্রম করে গেছিল কার্তিক। আর শেষমেশ ভাগ্যের শিকে ছিঁড়ল এই বছর। চেন্নাই সুপার কিংস 14,20,00,000 টাকা দিয়ে কিনে নিল কার্তিক শর্মাকে। এবার থালা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলবে 19 বছরের কার্তিক। টাকার অভাব থেকে খিদে কিছুই আটকাতে পারেনি কার্তিককে। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় কার্তিক শর্মাকে। IPL 2026 এর মরশুমে আমরা মুখিয়ে থাকবো কার্তিক শর্মার পারফরমেন্স দেখার জন্য।